আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আপনাকে আমার বান্দারা প্রশ্ন করবে, সাআলাকা ইবাদি আন্নি, কি সম্পর্কে প্রশ্ন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিয়ে বলেন, আন্নি, আমার সম্পর্কে আমার বান্দারা আপনাকে প্রশ্ন করবে, আপনি জবাব দিয়ে দিবেন, ও আল্লাহর হাবিব, আমার বান্দারা যখন আপনাকে প্রশ্ন করবে আমার সম্পর্কে, আমি আল্লাহ সম্পর্কে, আমি রব সম্পর্কে, তখন আপনি জবাব দিয়ে দিবেন, ফাইন্নী করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আপনাকে প্রশ্ন করা হবে, ওয়াইদা সারাকা ইবাদি আন্নি, ও আল্লাহর হাবিব, যখন আপনাকে আমি আল্লাহ সম্পর্কে আমার বান্দারা প্রশ্ন করবে তখন আপনি জবাব দিয়ে দিবেন, ফাইন্নী করিব, আমি হলাম তোমাদের নিকটবর্তী, এতটাই নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিকটবর্তী। কতটুকু নিকটবর্তী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেন, বান্দার এই ঘাড়ের ভিতরে একখানা রগ আছে, এই ঘাড়ের ভিতরে রগ আছে, জানেন নি আপনারা? এই ঘাড়ের ভিতরে রগ আছে। আমার যদি এখানে ঠান্ডা লাগে তাহলে আমার সর্দি নেই, আমি বুঝতে পারি যে এই রগের ভিতরে যদি আমার ঠান্ডা লাগে তাহলে আমার সর্দি লেগে যায়, কাশ শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই ঘাড়ের মধ্যে যে রগ দুটো রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়েও নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এতটা নিকটবর্তী, এতটা নিকটবর্তী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? আল্লাহর কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, আল্লাহর হাবিবকে বলেন, ও আল্লাহর রাসূল, আপনি আমার প্রত্যেকটা বান্দাকে জানিয়ে দেন, এই বান্দার জন্য আমি এতটা নিকটবর্তী থাকি, এই নিকটবর্তী থেকে আমার কাজটা কি, বান্দা যখন আমার কাছে চায়, আমার কাছে দোয়া করে, আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, সকলে বলুন আল্লাহ। আল্লাহ বলে বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহর কাছে কি চায়, আল্লাহর কাছে তার তামান্না কি, তার চাহিদা কি, তার প্রয়োজন কি, আমার আল্লাহ তার জবাব দেন, তার প্রতিদান দিয়ে দেন। আল্লাহর কাজটা কি এতটা নিকটবর্তী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন করেন তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের খবর জানেন, বান্দার মনের ভিতরে কোন আশাটা এখন উদ্রেক হবে, কোন আশাটা বান্দা কোন জিনিসটা চাইতে পারে, কোন তামান্না বান্দার অন্তরের ভিতরে আসতে পারে, বান্দার ভিতরে কোন কাজে কর্মে কারো কোন কারণে কোন বিষয়টা নিয়ে কষ্ট লাগতে পারে, জানেন আমার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এতটা নিকটবর্তী, ওই আল্লাহকে ডাকতে, আল্লাহকে চাইলে, আল্লাহকে যদি ডাকি, আল্লাহ বলে যে আমরা সকলে আল্লাহকে ডাক দিলাম, ওই ডাকটা শোনার জন্য আল্লাহর কাছে কোনো মাধ্যমের প্রয়োজন আছে? বলেন, কোন মাধ্যমের কোন প্রয়োজন আছে? কোন মাধ্যমের প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহকে ডাকবে, ওই ডাক শোনার যোগ্যতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাক শোনার যোগ্যতা আছে। শুধু নাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করে বলে দিয়েছেন যে ডাক শোনার জন্য আমার কাছে কোনো
এমপি মন্ত্রী বা ডাক পিয়নের দরকার নাই। বান্দা আমাকে ডাকবে, শ্বাসটা বান্দার টান দিল, নিঃশ্বাসটা ফালাবে, ওই যে বান্দা টান দিল আমি আল্লাহকে ডাক দেওয়ার জন্য যে ডাক দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয়টা পর্যন্ত জানি। বলেন সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বললাম এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে চাওয়ার জন্য কিভাবে ডাকতে হবে, কিভাবে চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন কি দেন নাই বলেন? শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহকে ডাকতে হবে, কিভাবে চাইলে আল্লাহ দিবেন, কিভাবে ডাকলে আল্লাহ শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে সন্তান প্রজনন সৃষ্টি করলেন। দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান সৃষ্টি করতে শুরু করে দিলেন। সন্তান হতো দুইটা করে, কয়টা করে? দুইটা করে সন্তান হতে শুরু করে দিল। সন্তানরা বৃদ্ধি পাচ্ছে, দুনিয়ার মধ্যে মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর তার সন্তানদের মধ্য থেকে নবী বানালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত শেষ হয়ে গেল, সন্তান জন্ম নিল। ওই সন্তান থেকে আবার সন্তান জন্ম নিতে শুরু করলো, দুনিয়ার মধ্যে বিস্তৃত হতে শুরু করে দিল, সন্তানরা বাড়তে শুরু করে দিল, দুনিয়ার মধ্যে মানুষ বাড়তে শুরু করে দিল। মানুষ যখন বাড়তেছিল, মানুষ বাড়তে বাড়তে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মানুষ আসলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মানুষ আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দিলেন। ওই নবীরা যখন চলে গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে 600 বছর পর, কয় শত বছর? 600 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, স্মরণ করে, এবং পীর বুজুর্গ মাশায়েখ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন। এমন কিছু মানুষ যারা নবী না, কিনা নবী না, কিন্তু তারা বড় আবেদ। তারা বড় কি? আবেদ। অর্থাৎ তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। পীর মাশায়েখ যাদের সাথে নামাজ পড়লেও শান্তি লাগে, যাদের সাথে দাঁড়ালে শান্তি লাগে, যাদেরকে দেখলে, যাদের সাথে কথা বললে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের সাথে নামাজে দাঁড়ালে নামাজের ভিতরে খুশু এবং খুজু অটোমেটিকলি চলে আসে, আমার আল্লাহকে স্মরণ হয়ে যায়, যে মানুষকে দেখলে ওই মানুষের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা কমে নাকি বাড়ে? বলে বাড়ে আর বাড়ে। এই সমস্ত কিছু মানুষ দুনিয়ার মধ্যে আবির্ভাব করলে, যারা অনেক বড় পীর মাশায়েখ ছিল, ওই মানুষগুলা, মানুষ তো মরণশীল প্রাণী, মরণশীল কিনা বলেন? মানুষেরা হলো মরণশীল। একটা সময় আসলো যখন মানুষেরা তাদেরকে নিয়ে নামাজ পড়তো, তাদেরকে নিয়ে হজ করতো, তাদেরকে নিয়ে যা আমল করার, আল্লাহকে ডাকার ওই মসজিদের ভিতরে তারা আল্লাহকে ডাকতেছে, তাদের সঙ্গ দিয়ে তাদের সাথে থেকে তারা ওই মানুষেরা আল্লাহকে ডাকতো, আল্লাহর ইবাদত করতো। কিন্তু মানুষ তো মরণশীল, একটা সময় তাদের মৃত্যু হয়ে গেল। যখন তাদের মৃত্যু হয়ে গেল, এখন মানুষেরা দুনিয়াতে আসে না, পীর মাশায়েখরা কি করছে? চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তারা যখন চলে গেলেন, এখন মানুষেরা হতাশ হয়ে পড়ল যে এই পীর মাশায়েখদের সাথে, ওই আউলিয়াদের সাথে নামাজ পড়তে আমাদের কতটা মজা লাগতো, কতটা স্বাদ লাগতো। তাদের সাথে কথা বলতাম, তাদের সাথে নামাজে দাঁড়াতাম। যখন তাদের সাথে নামাজে দাঁড়াতাম, তখন আমাদের মনটা আল্লাহর দিকে রুজু হয়ে যেত। যখন তাদেরকে নিয়ে আল্লাহকে ডাকতাম, আল্লাহর কাছে কোনো দোয়া করতাম, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিতেন। এইভাবে তারা যখন দুঃখ করতে লাগলো, ইবাদত করতেছে, এটার ইবাদতের জায়গায় বহাল তবিয়তে আছে, কিন্তু তাদের মনের ভিতরে একটা কষ্ট, হায় হুতাশ,
যখন দেখলো, দেখার পরে শয়তান তাদের কাছে আসলো। শয়তানকে মানুষের বন্ধু নাকি দুশ্মন বলেন? মানুষের দুশ্মন, প্রকাশ্য দুশ্মন হলো শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছে। শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিল মেরে দিয়েছে, দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে কিয়ামত পর্যন্ত আসবে শয়তানকে চিনবে, এবং শয়তানকে চিনবে এমন ভাবে চিনবে যে এই শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশ্মন। প্রকাশ্য দুশ্মন শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশ্মন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনে পাকের ভিতরে জানান দিয়ে দিয়েছে। শয়তান তখন ওই জাতির কাছে আসলো, আসার পরে মানুষের সুরত ঘুরে সুন্দর ভাবে বললেন, তোমাদের ভিতরে যে কি একটা কষ্ট, কি বেদনা, আমি বিষয়টা বুঝতে পারছি। ও বান্দারা, তোমরা কি চাওনি যে তোমরা ইবাদত করো, যে আগের মতো স্বাদ পাও? তখন শয়তান তাদেরকে বলল, তোমরা যে এখন নামাজ পড়ো আগের মতো স্বাদ পাও না, আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাইকা আগের মতো স্বাদ পাও না, জিকির করো, জিকিরের মধ্যে মজা আসে না, স্বাদ আসে না। শয়তান তাদেরকে লোভ দেখায় বলেন যে তোমরা কি চাওনি আমি এমন একটা জিনিস করে দেই, এমন একটা জিনিস আমি করতে পারি যেটার মাধ্যমে তোমরা আগের মতো স্বাদ পাইবা, নামাজ পড়া আল্লাহরে ডাইকা তোমরা স্বাদ পাইবা। মানুষেরা তো মনে হচ্ছে যেন গভীর তৃষ্ণার মধ্যে, খুব তৃষ্ণা, কলিজা শুকিয়ে যায়, এমন সময় কেউ মুখের সামনে পানি এনে ধরলো, এমন নিয়ামত পাওয়া গেল। মানুষেরা বলল যে ভাই, আপনি যদি আমাদের এই তৃষ্ণা নিবারণ করে দিতে পারেন কতই না ভালো হয়। আমরা তো দিন দিন আল্লাহর নাফরমান হয়ে যাচ্ছি, আল্লাহকে ডাইকা স্বাদ পাই না, আল্লাহরে ডাইকা জিকির কইরা এখন আর আগের মতো মজা পাই না। কারণ হলো যাদের সাথে বসে, যাদের সাথে উঠে, যাদের সাথে নামাজ পড়ে আল্লাহরে ডাকতাম, এখন আর এই মানুষগুলো আমাদের সাথে নাই, আমরা কেমন যেন এতিম এতিম, অসহায় অসহায় মনে করি। শয়তান বলেন, সুযোগ তো পেয়ে গেছি। শয়তান তাদেরকে সুন্দরভাবে বলেন, তাদের আকৃতি তোমাদের কল্পনার ভিতরে আছে, ওই কল্পনাতে তাদের আকৃতিগুলো তোমরা বলো, আমি তোমাদেরকে সুন্দরভাবে বানায় দিই। মাটির মাধ্যমে হোক, পিতলের মাধ্যমে হোক, স্বর্ণরূপার মাধ্যমে হোক, আমি তোমাদেরকে যখন ওই আকৃতিগুলা বানায় দিব, ওই আকৃতিগুলা তোমাদের সামনে থাকবে, তোমাদের সাথে থাকবে, যেন তোমাদের পীর, তোমাদের ওলি, তোমাদের নবী যেন তোমাদের সাথে দাঁড়াইছে নামাজে, তোমরাও তার সাথে দাঁড়াইছো। তোমরা এখন নামাজে দাঁড়াইবা, মনে করবে এই যে আমাদের ওলি আমাদের সামনে দাঁড়াইছে, আমাদের পীর আমাদের সাথে দাঁড়াইছে, এখন আমরা নামাজ পড়বো, স্বাদ আগের মতো পাই না। যখন শয়তান এই কথা বলল, তখন মানুষেরা বললেন যে কথা তো সত্যি, ঠিকই তো, যদি আমাদের ওলি আমাদের পীর আমাদের সাথে থাকে তাহলে তো বিষয়টা ভালোই, আগের মতো ইবাদতের স্বাদ পেয়ে যাবে, তাহলে আল্লাহকে ডাকলেও কোনো অসুবিধা নাই, আমরা তো আর এটার ইবাদত করতেছি না, এটাকে নিয়ে আল্লাহর ইবাদত করতেছি। তখন শয়তান তাদেরকে এইভাবে একটা মূর্তি বানায় দিল, বানায় তাদের শাড়ির ভিতরে, নামাজের শাড়ির ভিতরে মূর্তিরে দাঁড় করাইয়া দিল। জিকিরের মজলিসে যখন ওই মূর্তিরে দাঁড় করাইয়া দিল, তখন মানুষের ভিতরে একটা স্বাদ, একটা তৃপ্তি কাজ করতেছিল। এই মানুষেরা এইভাবে ইবাদত করতে করতে পার হয়ে গেল আরো 5 থেকে 600 বছর। 5 থেকে 600 বছর পর্যন্ত কেউ এই মূর্তিগুলোর পূজা করে নাই, কেউ মূর্তিগুলোর আল্লাহ বলে ডাকে নাই, কেউ মূর্তি পূজা তো করবে দূরের কথা, এই মূর্তিগুলোর রব বলে কেউ স্বীকৃতি দেয়, কেউ স্বীকৃতি দেয় না। এখন 600 বছর আগের মানুষের যে বিশ্বাস ছিল, তারা দেখছে যে আমাদের ওলি ছিল তারা, আমাদের পীর ছিল, আমাদের বন্ধু ছিল তারা, তাদের পরে এগুলো হলো মূর্তি, তাদেরকে সিজদা করা যাবে না, তাদেরকে নিয়ে আল্লাহর ইবাদত করি। 600 বছর পরে ইতিহাস বিকৃত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমাদের বাংলাদেশের যুদ্ধ হয়েছে কত বছর? কত বছর বাংলাদেশের যুদ্ধ হয়েছে? 54 বছর। এই 54 বছরের ভিতরে বাংলাদেশের ইতিহাস কতজনে কত ভাবে রচনা করছে, এর কোন হিসাব আছে?
যখন যে দল আসে, যখন যে সরকার আসে, যখন যেই দলের নেতারা ক্ষমতার মসনদে বসে, তখন তাদের নেতাকে উপমা দিয়া তখন স্বাধীনতার ঘোষক বানায় দেয়। তখন তারা তাদের দলের যে অবদান, ওই অবদান গুলারে রাষ্ট্রের ভিতরে ফোকাস করতে থাকে, বলে যে এটা, এই যে স্বাধীনতাটা আমাদের অবদান, আমাদের নেতার অবদান, এমন ভাবে ফুটায় তুলছে। এমন হয় নাই বাংলাদেশের ইতিহাসটা? বছর মাত্র কয়টা? 54টা বছর। মাত্র কয়টা? 54 বছরের ভিতরে যদি ইতিহাসের এত বিকৃতি ঘটতে পারে, 600 বছরের ভিতরে ইতিহাসের বিকৃতি ঘটার সম্ভাবনা আছে না নাই? 600 বছর পরে যখন মানব জাতি এই মূর্তিগুলারে নিয়ে আল্লাহর ইবাদত করে, আল্লাহরে ডাকে, তখন ওই মানুষগুলার জানে না এই মূর্তিগুলা কি, এই মূর্তিগুলা কি খোদা নাকি খোদার বান্দার আকৃতি। মানুষেরা তখন আর জানে না, ইতিহাস বিকৃত হয়ে গেছে। শয়তান এবার সুন্দর পরিবেশে জুব্বা পাগড়ি পরে, যেভাবে আমরা এখন একজন ভালো মানুষকে চিনি, শয়তান নেক্সট সুরাতে এসে বলল, আরে তোমরা যে মানুষগুলারে নিয়া, এই মূর্তিগুলারে নিয়া ইবাদত করো, তোমরা জানো নাকি এগুলো কি? মানুষেরা বলে, আমরা তো জানি না, আমাদের পূর্বপুরুষরা এগুলা নিয়েই ইবাদত করতো, তাই আমরা ইবাদত করি। তারা আমাদের কাতারের সামনে এগুলা রাখতো, রাইখে ইবাদত করতো, তাই আমরাও ইবাদত করি। শয়তান বলে, আরে তোমরা তো আসল ঘটনা জানো না। আসল ঘটনা হইলো কি? আসল ঘটনা হলো তারাই হলো তোমাদের প্রভু, তারাই হলো তোমাদের রব। বলেন নাউজুবিল্লাহ। এই যে শয়তান মেসেজ দিয়ে দিল, তারাই হলো তোমাদের রব, তোমাদের পূর্বসূরি, তোমাদের বাপ দাদারা তাদের ইবাদত করে কবরে গেছে, তাদেরকে ডাকছে, আসো তোমরাও তাদেরকে ডাকো, তাদের কাছে তোমাদের আরজি গুলো পেশ করো। আল্লাহ তোমরা যখন তাদের কাছে আরজি গুলো পেশ করবা, তারা তোমাদের যত চাহিদা আছে সবগুলো চাহিদা পূরণ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে শয়তান আসলো তাদের কাছে, বলে দিল, মেসেজ দিয়ে দিল, কারণ 600 বছরের ভিতরে ইতিহাস বিকৃত হয়ে গেছে, কি আমল ছিল সব শেষ, ফিনিশ হয়ে গেছে। এখন শয়তান এসে যখন সুন্দরভাবে বলল যে তারা তো এগুলোরে নিয়ে যে তোমাদের বাপ দাদারা ইবাদত করছে, এটা তো সত্যি, এটার ভিতরে তো কোনো গাবলা নাই। অর্থাৎ এদেরকে নিয়ে যে ইবাদত করছে, তার মানে এদেরকে নিয়ে ইবাদত করে না, এগুলোরই ইবাদত করছে। এই যে মানুষের ভিতরে শুরু হয়ে গেল। এখন মানুষেরা আর আল্লাহকে ডাকে না, আল্লাহকে চেনে না, আল্লাহরে ডাকে না, বলে এই যে আমার সামনে আছে খোদা, তারে ডাকতে হবে, তার কাছে বলতে হবে আমার এখন চাওয়া কি, তার কাছে চাইতে হবে আমার এখন পাওনা কি। এই যে মানুষের ভিতরে শিরকের প্রভাব শুরু হয়ে গেল, শিরকের সরাসরি আমল শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1200 বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে এইভাবে যখন মূর্তি পূজা সমাজের মধ্যে শুরু হয়ে গেল, এখন এরপরে এসে যারা মূর্তি পূজা করে, কিছু সেকুলার, কিছু নাস্তিক, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করে, ওই যারা নাস্তিক তারা তো কোনো ধর্মই মানে না, তারা কোনো রবকে স্বীকার করে না। কিন্তু কিছু মানুষ যারা আছে নাস্তিক নামের দালাল, তারা কি বলেন? নাস্তিক নামের দালাল যারা আছে, তারা বলে যে না, আমরা তো সরাসরি মুক্তির পূজা করে, মুক্তির কাছে তো তারা চায় না, তারা এগুলোর উসিলা বানায়, যে রব যে আছে, আল্লাহ যে আছে আমরাও জানি, কিন্তু আমরা এগুলোরও উসিলা বানাই। যেমন রাষ্ট্রের ভিতরে যদি কোনো সরকার থাকে, ওই সরকার যখন রাষ্ট্র পরিচালনা করবে, সরকার কি একা পারে নাকি? এই যে গ্রামগঞ্জের ভিতরে, ইউনিয়নের ভিতরে কে চুরি করছে, ওই চোরের বিচার করার ক্ষমতা সরকারের কাছে গিয়ে চোরে নিয়ে যায় না, বরং সরকারের প্রতিনিধি আছে, ইউপি চেয়ারম্যান আছে, মেম্বার আছে, মেম্বারের কাছে নাই, মেম্বারের বিচার করে। আরেকটু বড় হলে চেয়ারম্যান পর্যন্ত যায়, আরেকটু যদি বড় হয় তাহলে এমপি মন্ত্রী পর্যন্ত যায়, হাইকোর্ট জজ কোর্ট পর্যন্ত আসে। তাও তো সরকার এই বিষয়টা জানে না। যদি এই বিষয়টা তো স্বাভাবিক বিষয়, তাহলে আল্লাহ একজন রব আছে, এই বিষয়টা তো আমরাও মানি, তাদেরকে তো এমপি মন্ত্রী হিসেবে মানি, যে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলেছেন প্রত্যেকটা বান্দার কাছে, প্রত্যেকজন মাখলুকের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটবর্তী। কতটুকু নিকটবর্তী বলতে পারবেন? কতটুকু নিকটবর্তী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শাহরগের চেয়ে আরো কি নিকটবর্তী। আমার আল্লাহ যদি মানুষদেরকে সৃষ্টি করতে,
কোন বললে ফায়াকুন বলার আগে এই জিনিস যদি সৃষ্টি হয়ে যায়, আল্লাহ দুনিয়াটাকে শাসন করবে। কোন এমপি মন্ত্রীর দরকার আছে? আছে? দরকার নাই। কোন এমপির দরকার নাই, কোন মন্ত্রীর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন বললেই জিনিস হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই, এই দুনিয়া শাসন করার জন্য, দুনিয়ার মানুষের খোঁজ খবর রাখার জন্য কেউ আল্লাহরে ডাকবে, প্রতিনিধি হিসেবে একজনের কাছে গিয়ে ওই প্রতিনিধি গিয়ে আল্লাহর কাছে যাবে, এটা কোনো যৌক্তিক কথা? কোনো যৌক্তিক কথা নাই। যারা মুশরিক তারা এইভাবে মূর্তি পূজা করতে 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 আসতেছে। আর মুসলমানরা তখন যখন হিন্দুস্তানের ভিতরে, ভারতবর্ষের ভিতরে হিন্দু মুসলমানরা একসাথে থাকতে শুরু করে দিল, থাকার পরে হিন্দু মুসলমানরা যখন এখন একসাথে থাকে, হিন্দুরা তো প্রতিমার পূজা করে, মুসলমানরা কি করবে? মুসলমানদের কাছে তখন এত এলেম কালাম আর আসে নাই। হিন্দুস্তান পর্যন্ত এলেম আসছে। এই যে এখন যেমন জাগতিক বিদ্যা যেভাবে আপডেট হয়েছে, প্রত্যেকজন আলেমের কাছে কিতাব আছে, বড় বড় কিতাব আছে, সম্পূর্ণ হাদিস মুহাদ্দিসিন কিরামের লেখার কিতাব, হাদিস, কোরআন যথার্থ পর্যন্ত আছে। কিন্তু এই যে আজ থেকে আরো 50 বছর পূর্ব এগুলো ছিল, এমন অ্যাভেলেবেল ছিল না। না থাকার কারণেই এখন ধর্মপ্রাণ মুসলমানরা, যেহেতু যারা ইসলাম মানবে তারা কিভাবে মানবে? মানার জন্য তখন যারা এমন পীর আউলিয়া ছিল, তখন পীর আউলিয়াদের অনুসরণ করত। পীর আউলিয়াদের অনুসরণ করার পরে পীর আউলিয়ারা মারা যায়, যতদিন পর্যন্ত পীর আউলিয়ারা জীবিত ছিল ততদিন তাদের অনুসরণ করা, অনুকরণ করা, তাদের সাথে থেকে নামাজ পড়া, তাদেরকে দিয়ে হজ করা, যাকাত দেওয়া, তাদের সাথে জিকির করার প্রয়োজনীয়তা ছিল। কিন্তু যখন ওই পীর সাহেব মারা গেছে, মারা যাওয়ার পরে পীর সাহেবের কি এখন আর কোনো ক্ষমতা আছে? এখন যদি কেউ গিয়ে বলে পীর মারা গেছে তো কি হয়েছে, পীর কবরের ভিতরে জীবিত, ওই পীরের কাছে গিয়ে চাইতে হবে, পীরের কাছে গিয়ে সিজদা করতে হবে, তাদের অবস্থাটা হলো এমন। যেমনি ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর যখন ওই ওলিগণের কথা কোরআনের ভিতরে মূর্তি হিসেবে এসেছে, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তার মধ্য থেকে, মুশরিকের মধ্য থেকে একদল বলে উঠলো, ওরে বান্দার দল, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদারে ডাকিও না, আর তোমরা ওয়াদা ওয়ালা সুওয়া, এই সমস্ত মানুষগুলোর যে মূর্তি, এগুলো তোমাদের রব, এগুলারে ছাড়া যাইব না, এগুলারে ছাড়বা না। অর্থাৎ তোমরা এগুলার ইবাদত করবা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করার দরকার নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের ইবাদত করার দরকার নাই। বর্তমান যুগে মুসলমানদের মধ্যে একটা শিষ্টাচার, একটা আকীদা, বিশ্বাস এমন হয়ে গিয়েছে কেমন যেন ওই ধোঁকাটা তাদেরকে গ্রাস করে ফেলছে। কেমন গ্রাস করে ফেলছে? যে এই পীর সাহেব তোমাদের মধ্যে যখন ছিল, ওই পীর সাহেবের সাথে নামাজ পড়তা, তার দরবারে যাইতা, তোমাদের কাছে ভালো লাগতো। পীর সাহেব মারা যাওয়ার পরে তার কবরকে মাজার বানাইয়া তার কাছে চাইবে। বলেন দুইটা আমলের মধ্যে মিল আছে না? তারা মূর্তি বানায়া একটা সময় মূর্তির কাছে চাওয়া শুরু করে দিল। আর মুসলমানরা এখন মরার পরে কবর বানায়, কবরটার মাজার নাম দেয়, মাজার নাম দেওয়ার পরে মাজারের মধ্যে সিজদা করে। এমন মুসলমান আছে না নাই? মাজারের কাছে চায় এমন মুসলমান আছে না নাই? মাজারের মধ্যে মুসলমানরা গিয়ে দান সদকা করে। আচ্ছা, মাজার কি দান সদকা গ্রহণ করতে পারে? যদি কোন মাজারের মধ্যে দান সদকা করা জায়েজ থাকতো, আমার আল্লাহর হাবিবের কবরের মধ্যে, রওজা শরীফের মধ্যে দান সদকার কোনো অভাব থাকতো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের ঘরগুলোরে কবরের মতো বানায় না। অর্থাৎ ঘরগুলোর মধ্যে নামাজ পড়বে, ইবাদত করবে, আল্লাহরে ডাকবা, আল্লাহর ঘর হিসেবে বিবেচিত হবে। ওয়ালা তাজালু কবরি ঈদান, আমার কবরটারে তোমরা অনুষ্ঠানের জায়গা বানাবা না, মারাজ বানাবা না, তোমরা এটার ভিতরে ওরস করবা না, জুলুস করবা না, মিলাদ করবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবা।
ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইতু কুনতুম, তোমরা যেখানে থাকক না কেন, যেখানে থেকে আমার উপরে দুরূদ পাঠাও না কেন, আমার কাছে সেই দুরূদ পাঠিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, কোন কবরের ইবাদত করা যাবে, কোন কবরের মধ্যে সিজদা দেওয়া যাবে, কোন কবরের কাছে কোনো কিছু চাওয়া যাবে, যত বড় পীরের কবর থাকুক না কেন, আল্লাহর হাবিবের কবরের মধ্যে গিয়েও কোনো কিছু চাওয়া যাবে, হাবিবকে ওসিলা করে দোয়া করা যাবে, পীর মাশায়েখকে ওসিলা করে দোয়া করা যাবে, কিন্তু কবর দেওয়ার যোগ্যতা রাখে রাখে না। এখন আমাদের মুসলমানদের ভিতরে হিন্দুরা যেমন করে মূর্তি পূজা, মুশরিকরা করে মূর্তি পূজা, মুসলমানরা করে কবর পূজা। দুটোটা এক, দুটোটা কি? মুশরিকরা যদি মূর্তি পূজা করার কারণে তাদের অবস্থান তৈরি হয় জাহান্নাম, যে মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে কবরের কাছে চাইবে, কবরের মধ্যে গিয়ে সিজদা দিবে, আল্লাহর কসম করে বলবো ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। আমরা কি জাহান্নামে যাইতে চাই? যাইতে চাই? আমরা যাইতে চাই না। কিন্তু আমাদের মধ্যে যারা আছে, আলোচনা দীর্ঘ আলোচনা করা যাবে, আমাদের মধ্যে যারা আছে, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, যারা মাজার বিশ্বাস করে, মাজারের কাছে চায়, মাজারকে সিজদা করে, তাদেরকে প্রতিহত করার দায়িত্ব কি আমাদের নাকি আসমানের ফেরেশতাদের? বলেন আমাদের। আমরা নিজেরাও বাঁচতে হবে, তাদেরকেও কি করতে হবে? আমার মা, আমার বোন, আমার বাবা যদি বিশ্বাস করে কবর কিছু দিতে পারে, তাহলে তার এই বিশ্বাস ভাঙার দরকার আছে না নাই? আমরা নিজেরা বাঁচতে হবে, আমাদের পরিবার পরিজন সবাইকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে